ওয়েলকাম ব্যাক গাইস, তোমাদের সবাইকে স্বাগতম মাইনক্রাফটের হার্ডকোর এসএমপি পার্ট 3-তে। সো গত দুইটা এপিসোড আমি খেলেছি এবং প্রথম এপিসোডে আমি আমার একটা বেস বানিয়েছি এবং দ্বিতীয় এপিসোডে আমি একটা আয়রন আর্মার বানিয়েছি। এই আমার দুইটা এপিসোড ছিল এবং 3 নম্বর এপিসোড আমার চ্যালেঞ্জ আছে অ্যাডভেঞ্চার। আমরা একটু ঘুরতে ঘুরতে যাবো, প্লাস আমরা একটা ডায়মন্ডের আর্মার বানাবো, কারণ আয়রনের আর্মার অতটা ভালো নয়। তো তার জন্য আমরা ডায়মন্ডের আর্মারে আপডেট হয়ে যাবো। তো আজকেই আমরা সেই কাজটি করবো এবং ভিডিওটি খুব বড় হতে যাচ্ছে, তো তোমরা দেখতে থাকো। তো আমরা গেমে চলে এসেছি, তো টেস্টগুলো আমরা চেক করে নেবো জরুরি কিছু থাকলে। তো আগের এপিসোডে আমি একটা ভিলেজ লুট করেছিলাম, সেই ভিলেজ থেকে আমরা ডায়মন্ড পেয়েছি। তো চলো কিছু খাবার টাবার নিয়ে নিই। তো একটা খেয়েও নিই ব্রেড। তো গাইস আমরা সামনে কুমড়ো পেয়েছিলাম, সামনে ভিলেজও থাকতে পারে এদিকে। তো আগের ভিডিওতে আমরা আগের এপিসোডে আমরা এইদিকে গিয়েছিলাম এবং আজকে আমরা এইদিকে যাবো। এইদিকে আমি একবারও যাই নাই। চলো। তো গাইস এর পরের এপিসোড অর্থাৎ 4 নম্বর এপিসোড আমি বাড়ি বানাতে পারি, কারণ আমার একটা বাড়ির দরকার। রাত হয়নি এখনো গাইস, রাত হয়ে তারপর ঘুমিয়ে পড়ি এবং সকালে আমরা সকাল সকালে বেরিয়ে পড়বো অ্যাডভেঞ্চারে। তো সকাল হয়ে নিক। ওকে ভাই, তো সকাল হয়ে গিয়েছে। চলো আমরা অ্যাডভেঞ্চারে চলে যাই। ঠিক আছে, আমার কাছে ব্রেড বেশি নেই, তো চলো আমরা এখান থেকে কিছু ব্রেড নিয়ে নিই। সেখান থেকে নিয়ে নিই। ওকে গাইস, তো আমরা অনেকগুলো ব্রেড নিয়ে নিয়েছি, প্রায় 33-34টার মতো নিয়ে নিয়েছি গাইস, আর দরকার নেই। সো বাদ বাকি আমরা যে সিটগুলো পেয়েছি, 61টা সিট পেয়েছি, তো এইগুলো লাগিয়ে দিই। চলো, এই জায়গাটি হয়ে গিয়েছে। সো গাইস আমি এই সিটগুলো লাগিয়ে দিয়েছি। এবার চলো এই সিটগুলো চেস্টের মধ্যে ধুয়ে নিই। গাইস আমরা আমাদের ফার্মের এখানে একটা চেস্ট রাখবো, যেখানে আমাদের সিট মিট সবকিছু থাকবে, ফার্মের জিনিস ওইখানেই থাকবে, বাইরে থাকবে না। সেখান থেকে আমরা কয়েকটা ব্রেড বানিয়ে নিব, বাট ব্রেডের রেসিপি পাচ্ছি না। চলো এখান থেকে ব্রেড গুলো বানিয়ে নিই। এখান থেকে উপরে থেকে হয়ে গেল ব্রেড। এবার দেখি গাইস কয়েকটা ব্রেড হয়। ওকে গাইস, তো আমাদের 16টা ব্রেড হয়ে গিয়েছে। মেবি আমার এই কয়েকটাই হয়ে যাবে ব্রেড, আর যদি দরকার হয় তাহলে আমরা অ্যানিমেলস মারবো, অ্যানিমেলস মেরে খাবো, কোনো প্রয়োজন নেই। সেখান থেকে এই দরজাটা লাগিয়ে নিই। গাছ আমি এই গাছগুলোর বড় হতে গাছগুলো বড় হয়ে গিয়েছে, গাছ কেটে আমরা বাড়ি বানাবো। সেটা এখন না, পরের এপিসোডে। গরু আছে, গরুগুলো মেরেই যাই গাইস, খাবার দাবার থাকবে। সে চলো আমরা সামনে যাই। গাইস এই জায়গায় এই কুমড়ো আছে, সামনে ভিলেজ থাকতে পারে। আমি যতটুকু জানি যে মাইনক্রাফটের কুমড়ো থাকলে সামনে ভিলেজ থাকে, অথচ আমরা পিছনে একটা ভিলেজ পেয়েছি, বাট এর সামনে যদি থাকে তাহলে তো বেশ লাগ ভালো। যে না থাকে তাও সমস্যা নেই গাইস, আমি ডায়মন্ড মাইনিং এ চলে যাবো। আমি মূলত আমরা একটা কেপ খুঁজবো, যে কেপ থেকে মনে করো আমরা ডায়মন্ড গুলো মাইনিং করবো, বাট আমি কোনো বড় সড়ো কোনো কেপ পাচ্ছি না। তো চলো আমরা সামনে যাই, যদি ভালো কোনো কেপ টেপ পাই। ওকে গাইস, আমরা একটা জায়গায় চলে এসেছি যেখানে একটা নদী আছে এবং ওই নদীর ওই সাইডে আমি বড় একটা পাহাড় দেখতে পাচ্ছি। সো আমার জানার মধ্যে পাহাড়ের নিচে ডায়মন্ড থাকে, আয়রনও থাকে, বেশিরভাগ আয়রনই থাকে, বাট অনেক নিচে ডিপ স্লেটের ওইখানে আমরা ডায়মন্ড পেয়ে যাবো। সো চলো মাইনিং করে নিবেনি। এখানে আমরা একটা কেপ দেখতেই পাচ্ছি, সব কোনো প্রয়োজন নেই মাইনিং করার, কেবের মধ্যেই ঢুকে যাবো। তো সেই যে এখানে একটা কেব এখন পাওয়া যাবো না, আমরা পাহাড়ের উপরে যাব। পাহাড়ের উপরে আমরা কোনো বড়সড় কেব পেয়ে যাই তাহলে তো পেলামই, আর যদি না পাই তাতেও কোনো সমস্যা নেই। এই যে আমি উপরে উঠি, চলো। ভাই এখানে একটা ভিলেজ পেয়ে গিয়েছি গাইস আমরা। তো গাইস আমি কিন্তু জানতাম না এখানে ভিলেজ, আমি একটা কেবের সন্ধান এখানে এসেছি, আমি একটা ভিলেজ পেয়ে গিয়েছি। তো গাইস চলো, ফ্রির জিনিস ছাড়তে হয় না, আমরা কেবে এই ভিলেজের এখানে যে খাবার দাবার লুট করি। আমার এমএলজি ভালো না, তার জন্য এমএলজিটা করতে পারিনি। তো গাইস এইখানে মেবি এর উপরে চেষ্টা থাকে।
হ্যাঁ ভাই, চেস্ট। সো এখানে আমরা দুটো এমরাল্ড, দুটো স্যাপলিং এবং আর 3টে অ্যাপেল পেয়ে গিয়েছি গাছ। ভালোই লুট পেয়েছি, খারাপ না। চলো চেষ্টাকেও নিয়ে যাই, না গাছ কোনো দরকার নেই। সেইখানে একটা ব্যারেল আছে, এর ভিতরে কোনো লুট নেই। ক্রাফটিং টেবিল, স্ট্র্যাপটার করে লাগিয়ে দিই, খুলে দিই, সরি। তো ওখানেও লাভা আছে গাইস, বাট আমি এনার্জি পাই না, তার জন্য আমি সরি বলে আমি এনার্জি ভালো করে পারি না। চলো সামনে গাইস, এখানে আমরা আলু পটেটো পেয়ে গিয়েছি। তো এইগুলো মনে করি আমরা পুরি ভেজে আমরা খেতে পারবো, এবং তাছাড়া আমরা ফার্মিংও করতে পারবো। এসব বড় একটা ফার্ম বানাবো, যেখানে আমাদের চারটা জিনিস জায়গা থাকবে, চারটা ফার্ম থাকবে। একটাই থাকবে ক্যারট, একটাই থাকবে আমাদের ব্রেড, আরেকটাই থাকবে আমাদের পটেটো, আরেকটাই আমাদের সেটা জানি না, যে কোনো একটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আমরা ব্রেড পেয়ে গিয়েছি। ব্রেড এটার নাম কি আছে আমি জানি না, শিওর, ব্রেডই বলছি। বাংলা ভাষায় এগুলোকে ধান বলে, বাট ইংরেজিতে কি বলে আমি জানি না। আমরা এখানে অনেকগুলোই পেয়ে গিয়েছি এইগুলো। সেজন্য এবার একটা ক্রাফটিং টেবিল থেকে আমরা এগুলোকে করে নিই। ক্রাফটিং টেবিল দিয়ে করার দরকার নেই, কারণ আমাদের কাছে 16টা আছে, আর দরকার নেই ব্রেড। আর পরবর্তীতে সেখানে আমরা পটেটো পেয়ে গিয়েছি, প্লাস পেঁয়াজও পেয়ে গিয়েছি, বাট গেছে আমি পেঁয়াজ দেবো না, কারণ পেঁয়াজ আমার খেতে ভালো লাগে না, বা পেঁয়াজ খাওয়া যায় নাকি আমি সেটা জানিও না, তার জন্য আমি নেবো না। আর যদি ভবিষ্যতে দরকার হয় ট্রেডিং এর কাজে, তাহলে আমি সেই হিসেবে নিব এখানে এসে, তাছাড়া দরকার নেই গাইস। তাহলে আমি নিচে নেমে এসেছি, অনেক ঘর থেকে এক জায়গায় বেড়াল আছে, বাট বেড়ালের মধ্যে কোনো লুক নেই। আয়রন গোলেমকে মারবো, বাট এখন না, বিদেশটাকে লুক করে নি ভালো করে। এখানে একটা বুক আছে গাছ, বুকটা আমার দরকার হবে। বুক শেলফ বানাতে আমাদের বুক দরকার হবে। আমরা বুক জড়ো করতে থাকি, পরবর্তীতে আমরা বুক শেলফ বানাবো এবং এনচ্যান্টিং রুম বানাবো, অনেক কিছু করবো গাইস আমি আস্তে আস্তে। সেখানে কার্টোগ্রাফি, চারটা পেপারও পেয়েছি গাইস। আমি ভালোই লুট পেয়েছি এই ভিলেজটাকে লুট করে। আর এটা হচ্ছে লাস্ট ঘর, এরপরে আর কোনো ঘর চেক করবো না। এখানেও ভালো একটা লুট পেয়েছি গাইস, 30টার মতো আমার ব্রেড হয়ে গিয়েছে। ব্রেড গুলো পুটলির মধ্যে ভরবো না, আমরা যত সব আলতু ফালতু জিনিস পুটলির মধ্যে ভরে ফেলে দেবো গাইস। স্যার ধরছে না, কারণ এটা ফুল হয়ে গিয়েছে, এবং বাদ বাকি আপেল আছে, আপেল দিয়ে আমি রেখে দিই। ভবিষ্যতে আমরা এই আপেল দিয়ে গোল্ডেন আপেল বানাতে পারবো, মানে অনেক পরে। এটা এখন আমরা নেদারে যাবো, নেদার থেকে গোল্ড কালেক্ট করবো, গোল্ড থেকে আমরা গোল্ডেন আপেল বানাবো। সেখানে আয়রন গুলো আছে, একটু পরে মারবো ওদেরকে। ওখান থেকে কিছু ডাট কালেক্ট করে নিয়ে আয়রন গুলোকে মেরে দৌড় দিব, দিয়ে তারপর আমরা একটা লম্বার মতো বানাবো। বা এখানে আয়রন গুলো একাই আছে, মানে বন্দি আছে, এগুলো মারতে পারবো এখন চাইলেই, এই কিছু করতে পারবো না। বা কাছে যাওয়া যাবে, আমরা দূরে থাকতে পারবো। সেজন্য এটাকে ভালো করে মেরে নিই এবং আয়রন গুলো দিয়ে নিই। এখানে দুটো পিগ আছে, বাট ওদেরকে দেখে মায়া লাগছে, বাট কিছু করার নেই, এভাবেই থাকতে হবে। 3টা পেলাম মাত্র, সমস্যা নেই, 3টা দিয়ে আমি চালিয়ে নিবো। বা 3টা দিয়ে করবোটা কি, সেখানে আমরা 3টা সেখান থেকে কিছু ডাটা কালেক্ট করে নি গাইস, দরকার পড়বে। উপরে উঠি, চলো। এর উপরে মেবি একটা ভিলেজ আছে, মানে ভিলেজের ঘর আছে। চলো আমরা শর্টকাটে উঠে যাই এইভাবে। আর 2 ব্লক, 1 ব্লক, আর 1 ব্লক হয়ে গেল ভাই। এখানে যা আন্দাজ করেছিলাম, একটা না ভাই 3-4টার মতো ঘর আছে। তো চলো সবগুলো লুট করে নি। এখানে এবার এখানে চেষ্টি নাই, সেখানে
ভাই এখানেও নেই। তো guys, এখানে মেবি জঙ্গল আছে, তো নিচে একটা ঘর আছে, চলো। বা এখানে কি আছে, আর তাছাড়া এই রুমটা আমি মিট করেছি, চলো আগে এখান থেকে ভাগি, নাহলে বিপদ তো জানোই কি করে ঘুম হয়ে যায়। সো মানে ভয় পাওয়ার কোনো কারণে আমরা পালিয়ে এসেছি, এবং ভাই আমাদের হার্ট বেশি ঠিক নেই। সো গাইস, আমাদের প্রথম মিশন কমপ্লিট। এবার দ্বিতীয় মিশন হচ্ছে আমরা ডায়মন্ড মাইনিং করব। ওকে গাইস, তো আমরা ভালো একটা জায়গায় চলে এসেছি, যেখানে মনে করেন ডায়মন্ড পেতে পারি আমরা। মানে একটা কেভের এখানে চলে এসেছি, মানে আমি ওঠার সময় পাহাড়ে এখানে একটা কেভ পেয়েছিলাম, এখানেও নেই গাইস। তো গাইস, এই কেপটা দেখি কিরকম। সেখান থেকে এমএলজি গেছে, আমার এমএলজি ভালো হয় না, এখানে পানি ড্রপ করে নি, পানি নিচে যাক, তারপরে যে এটা করে দেবো। ভাই তাও যদি না হয় হয়েছে গেছে, আমি সব জানি না। পানি এখনো পিছে পিছে আসছে। ভাই এখানে এটা কোথায় চলে আসলাম ভাই আমি? চল আগে এখান থেকে যাই। কোথায় চলে এসেছি গাইস এটা আমি? সো গাইস, এখানে লাভা টাভা আছে গাইস, এখানে যাওয়া যাবে, এখানে ডায়মন্ড করতে পারি। কি খুশি চাইলাম ভাই, আর কি পাইলাম। তা আয়রনটা খুব সহজ, আর আমাদের স্কেলেটন মারছে ভাই, আমাদের লুকাতে হবে না, আমাদের শেষ হয়ে যাবো ভাই। আমার হার্ট বেশি, হার্ট আছে বলো, বলে আমাদের লুকাতে হবে। তো এখানে ভাই স্কেলেটন নেই গাইস, এখান থেকে আমি ব্লক করে দিই ভাই। স্কেলেটন, স্কেলেটন না স্কেলেটন তো হচ্ছে বলতে। আমরা স্কেলেটনকে মেরে ফেলেছি, এবং আয়রন গুলো শান্তিতে নিয়ে নি ভাই। আরেকটা দাঁড়াচ্ছে রে ভাই, ওদেরকে সুযোগ নিয়ে মারতে হবে, বাট সম্ভব না। সো আমরা এখানে লুকিয়ে পড়ি, আমার মাত্র সাড়ে তিন হেলথ হার্ট আছে। পাথর নিয়ে এখানে ব্লক করে দিই, এবং এখানে টর্চ লাগিয়ে দিই। সবাই কোনো মতো সেভ হয়ে গেলাম। আগে খাবার খাও, খাবার খেয়ে পেট ভরো, তারপর বাইরে যাওয়া হবে। সেটা কিন্তু হার্ড করে সিম্পি, একবার মরে গেলে শেষ হয়ে যাবো। তার জন্য আমাদের সাবধানে মাইনিং করতে হবে। একবার যদি আমরা মরে যাই তাহলে বুঝতেই পারছো, এই সিম্পি আমরা দ্বিতীয়বার আর খেলতে পারবো না, মানে একদম শেষ হয়ে যাবে। দেখবো গাইস আমি কতদিন সার্ভাইভ করতে পারি এভাবে। এবং মেবি গাইস স্কেলেটন গুলো চলে গিয়েছে। এবার চলো আয়রন গুলো শান্তিতে নিয়ে নিয়ে, এবার যদি কেউ চালাই গেছে আমি শেষ। তো আয়রন গুলো গাইস, আর কয়েকটা আয়রন নিয়ে আমি নিচে চলে যাব। এবং গাইস আমার কিন্তু অলরেডি 1-1.5 ঘন্টার মতো ভিডিও হয়ে গিয়েছে, 1-2 ঘন্টার মতো মেবি হয়ে গিয়েছে ভিডিও, বাট আমি শর্ট করে দিলাম। মানে এই ভিডিওটা তোমরা হাইস গেলে 30 থেকে 40 মিনিটের হবে, বাট আমি যে অনেকক্ষণ কষ্ট করে খেয়েছি, মানে 2 ঘন্টার মতো গেছে আমি পরিশ্রম মানে খেলতেছি। ওকে গাইস, ভেরি ভেরি সরি, কারণ আমাদের ভিডিওটি মানে আমি অনেক বড় করে ফেলেছিলাম, যার কারণে ভিডিওটি আমাদের মানে ওভারলোড হওয়ার জন্য ভিডিওটি বন্ধ হয়ে গিয়েছে, এবং আমি টের পাইনি। তার জন্য আমি মানে ভিডিওটি করতেই পারিনি, কিন্তু আমি ওই ডায়মন্ড ঠিকই পেয়েছি, বাট পরে আমি চেক করে দেখি যে আমার ভিডিও হয়নি। তার জন্য আমি সরি বলছি, কারণ আয়রন আর্মারের ভিডিওটি দিতে পারিনি, ডায়মন্ডের ভিডিওগুলো দিতে পারিনি। সেই জুটি না দেওয়ার জন্য এই ভেরি ভেরি সরি। বাট বাড়ি বানানোর ভিডিও তোমরা ঠিকই পাবে, যতই কষ্ট করো বাড়ি বানানোর ভিডিওটি দিবই তোমাদেরকে। এবং এই দুটো এপিসোড বাদ গেলে লাস্টের এপিসোডটা বাদ যাবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি নেক্সট পার্ট অর্থাৎ পার্ট 4 চাও, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো।